এবার সংসদে বাংলাদেশ নিয়ে কেন্দ্রের বিবৃতি দাবি তৃণমূল কংগ্রেসের। আগামীকাল জিরো আওয়ারে বাংলাদেশ ইস্যু তুলবে তৃণমূল। বিরোধীদের দাবি মেনে আলোচনায় রাজি কেন্দ্র সরকার। এই বাংলাদেশ ইস্যু নিয়েই কেন্দ্রের বিবৃতি দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আগামীকাল জিরো আওয়ারে বাংলাদেশ ইস্যু তুলবে তৃণমূল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সর্বদল বৈঠকে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার আহ্বানে এই বৈঠক ডাকা হয়েছিল যাতে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলে, এবং সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যারা বিরোধী রাজনৈতিক দল বেশ কয়েকটি ইস্যু তুলে ধরা হয়েছিল। যেমন কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তারা উত্তরপ্রদেশের সম্ভালের যে বিষয় সেটি তুলে ধরার জন্য আহ্বান জানান এবং তারা সেটির আবেদন জানেন তারা সেই বিষয়টি তুলে ধরবেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের ইস্যু তুলে ধরা হবে জিরো আওয়ারে, এমন প্রস্তাব দেওয়া হয়। সরকার পক্ষ বা স্পিকার ওম বিড়লা সেটি মেনে নিয়েছেন এবং সেক্ষেত্রে তাদের আগামীকাল জিরো আওয়ারে, অর্থাৎ যেটি দুপুর 12টা থেকে জিরো আওয়ার হয় লোকসভায়, সেই সময় তাদের সেই সুযোগ দেওয়া হবে বলে সরকার পক্ষ জানিয়েছে। অর্থাৎ এবার তৃণমূল কংগ্রেস সংসদে বাংলাদেশ ইস্যুটি তুলতে পারবে। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে যে তারা সরকারের কাছে দাবি জানাবেন যাতে সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সরকারের কি অবস্থান বিদেশ নীতি নিয়ে তা যেন তারা সংসদে স্পষ্ট করেন। মূলত এই দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজীব, ধন্যবাদ। আপনাদের শোনাবো এই প্রসঙ্গে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন। স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল বলতে দুটো। একটা হচ্ছে যে আসন সংক্রান্ত বিষয়ে সংসদীয় দলের নেতাকে অন্যান্য সদস্যদের থেকে আলাদা করে সমাজবাদী পার্টির যিনি দলীয় নেতা অখিলেশ যাদব তার সঙ্গে পাশাপাশি আসন দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ছিল যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে লোকসভা এখন চলছে তাকে অবহিত করা, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকবো, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছে জানাতে হবে। সেখানে সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার চলছে, হত্যা হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা উদ্বিগ্ন। এই দুটো বিষয় আমরা বলেছি। তাতে স্পিকার মহোদয়ের যে জবাব, তাতে আসন সংক্রান্ত বিষয়ে তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে আলোচনা করে জানাবেন, আর বাংলাদেশের বিষয়টা কালকে তিনি উত্থাপন করতে দেবেন জিরো আওয়ারে। তৃণমূল বাংলাদেশ ইস্যু তুলবে আগামীকাল জিরো আওয়ারে সংসদে, এবং কেন্দ্রের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি ভাবে এগোচ্ছেন তারা, ডিটেলে জানানো হোক কেন্দ্রের তরফে, এমনটা তৃণমূল কংগ্রেসের তরফে দাবি। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। কিন্তু টিএমসি কটা বিবৃতি দেয়? টিএমসি একবার বলুক না, বেলডাঙ্গায় 10 দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল মুর্শিদাবাদ নদিয়া জেলায়। বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিন, কি হয়েছে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে এবং পিছনের দিকে রোহিঙ্গা বসেছে। বারবার ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এই সমস্ত বিবৃতি দিন মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।